যে ইসরায়েল ঠিক যেভাবে নিজেকে গড়ে তুলছে, বাংলাদেশ যদি ওইভাবে নিজেকে গড়ে না তোলে, তাহলে বাংলাদেশের পরিণতি হবে গাজার মতো। মানে তিনটা ম্যাপ একই, ইসরায়েলের ম্যাপ, গাজার ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, তিন দিকে শত্রু, একদিকে পানি। তো এরকম একটা ম্যাপ নিয়ে প্রিপারেশনটা যদি কেউ ইসরায়েলের মতো না নেয়, ইসরায়েল প্রিপারেশন কি? ইসরায়েল প্রিপারেশন হচ্ছে দুইটা। এটা আমি অনেক চিন্তা করে বের করছি। দুইটা প্রিপারেশন তোর করা নিচ্ছে, সেই 48 সাল আরো আগে থেকেই নিচ্ছে তারা এই প্রিপারেশনটা। সেটা এক নম্বর হচ্ছে র্যাডিকালাইজেশন, আর দুই নম্বর হচ্ছে মিলিটারাইজেশন। এই দুটো জিনিস তারা করছে, এবং এই কারণে তারা এই ম্যাপ নিয়েও এখনো টিকে আছে। কথা বলে শুনতে খারাপ শোনা যেতে পারে, বাট এটা বাস্তবতা। এটা আমি আমার এই বক্তব্য আমি মানে হয়তো ইউটিউবে যাবে, আমি যারা নেতৃস্থানীয় যারা আছেন তাদের সবার আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা বাংলাদেশের এখন বাংলাদেশ যারা চালাচ্ছেন, যে আপনারা যদি প্রকৃত অর্থেই আপনারা যদি চান যে বাংলাদেশ তার স্বাধীনতা নিয়ে, বাংলাদেশ তার মর্যাদা নিয়ে টিকে থাকুক, বেঁচে থাকুক, পাশের হুমকি মোকাবেলা করে বেঁচে থাকুক, তাহলে পরে আপনাকে ইসরায়েল যেভাবে নিজেকে প্রস্তুতি গ্রহণ করছে ওইটা নিতে হবে। এক নম্বর হচ্ছে ইসরায়েল কি করছে, সে তার যে ধর্মীয় বিশ্বাসটাকে, এটাকে রেডিকালাইজেশন করছে। ইসরায়েলের প্রত্যেকটা মানুষ হাইলি মানে রিলিজিয়াসলি মোটিভেটেড, আমি সবসময় বলবো না, বাট তারা জায়নিজমের উপর মোটিভেটেড, ঠিক কিনা? হ্যাঁ, এরা মানে ব্যাপকভাবে তারা জায়নিজমের উপর তারা মোটিভেটেড, এবং তারা মোটিভেটেড যে আমাদেরকে, আমরা ইহুদি জাতি হিসেবে আমাদের একটা নিজস্ব রাষ্ট্র পাওয়ার অধিকার আছে, এবং এই অধিকার রক্ষা করার জন্য আমরা যার তার অধিকার আমরা নিয়ে নিতে পারি। হাইলি রেসিস্ট এবং হাইলি কি বলা যায় এটাকে, মানে যারা এই যে সেকুলার জায়নিজম যেটা আর কি, এটা তারা করছে, এবং এটা তারা প্রিচ করে, এটা তারা বিভিন্নভাবে প্রমোট করে, এটা তারা বিভিন্নভাবে সেলিব্রেট করে। আমরা দেখছি কয়েকদিন আগে যে ওই যে ওদের যে পররাষ্ট্রমন্ত্রী নাকি ইতামার বেন গাভির, কি ওই সাদাটা, সে ওপেনলি সেলিব্রেট করতেছে প্যালেস্টাইন এখন থেকে প্যালেস্টাইনি কয়েদিকে ফাঁসি দিতে পারবে এই আইন পাস করার পরে, সেলিব্রেট করতেছে। তাহলে এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে মিলিটারাইজেশন। ইসরায়েলে নারী পুরুষ প্রত্যেককে 7 বছর আর্মিতে মানে সার্ভিস দিতে হয়, এবং এরা পরবর্তী রিজার্ভ ফোর্স হিসেবে থাকে। এই রিজার্ভ ফোর্সকে পরে যে কোনো সময় কল করা হয়। এই হামাস অ্যাটাকের পরে রিজার্ভ ফোর্স কল করছে। তো এই দুইটা স্টেপ যদি বাংলাদেশ সরকার না নেয়, তাহলে পরে আলটিমেটলি সামনে বিপদের কোনো শেষ নাই আসলে। এবং বিপদের শেষ নাই বলতে আপনারা জানেন যে ভারতের মুসলমানদের উপর কি চলতেছে, এটা আপনারা জানি, আমরা সবাই জানি। তো ওইটা বাংলাদেশের উপরে চলবে আর কি, বাংলাদেশের উপরেও হবে। তারা যদি একটা মানে বাংলাদেশের অবস্থানটা ইটসেলফ ভারতের জন্য একটা জিওপলিটিক্যাল থ্রেট। আপনারা চিকেন নেক টেক এগুলো সব নামটা জানেন, আপনারা অনেক জানেন আমার চাইতে। হ্যাঁ, সুতরাং এই দেশটার মানে এক্সিস্টেন্সিয়াল থ্রেট যেটা, এটাকে যে কোনো মূল্যে তারা নির্মূল করবে, আজ হোক কাল হোক 50 বছর পরে হোক, এটা তারা করবেই। বাট আপনি প্রস্তুত কিনা? আমরা প্রস্তুত না আসলে, আমরা আসলে প্রস্তুত না। প্রথম একটা ওয়েভ যখন আসবে, আমরা যখন আমাদের ব্যাপকভাবে আমাদের পরিবার পরিজনকে হারাবো, এরপরে কি হয়তো আমরা সংগঠিত হব। কিন্তু ওই প্রথম ওয়েভ ঠেকানোর মতো প্রস্তুতি কি আমাদের আছে? আমরা কি সংগঠিত? একটা মহল্লায় যদি একটা কিছু ঘটে, আমরা কি 1000 ছেলে আমরা সংগঠিত, আমরা সেখানে যেতে পারবো? আমরা তো না, আমরা তো বসে আছি। আমরা তো মনে করতেছি যে আমরা, এবং বাংলাদেশের এই যে আমাদের স্বাধীনতা সবচাইতে বেশি ক্ষতি করছে কারা? এই সো কল্ড অসাম্প্রদায়িকতার কথা যারা বলে বলে আমাদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখছে। হ্যাঁ, এতদিন ধরে 16 বছর ধরে বাঙালি জাতীয়তাবাদ ইটসেলফ হিন্দুত্ববাদ। এটা আমার কথা না, এটা সাবঅল্টার্ন স্টাডিজ এর যারা ভদ্রলোকের নাম ভুলে গেলাম আমি, পশ্চিমবঙ্গের একজন হিন্দু ব্যাকগ্রাউন্ডের একজন স্কলার, ওনার কথা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এটা হিন্দুত্ববাদ। সো গত 16টা বছর অ্যাকচুয়ালি আমরা ভারতের শাসনেই ছিলাম। এটা মানে অস্বীকারের কিছু নেই, যদি আমরা একাডেমিক্যালি চিন্তা করি। একাডেমিক যারা স্কলার তারা এই কথাটা বলতেছেন যেটা হিন্দুত্ববাদ, ঠিক আছে। তো যার কারণে এখন যদি আমরা এই 24 সালের পরে যদি আমরা এখনই না বুঝি, এখনো যদি আমরা যারা ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, শরিয়ার কথা বলে, তাদেরকে ভিলেন বানায়, তাদেরকে বিভিন্ন ভাবে আবার জেলে পোড়ার ধান্দা করতেছে, এটা যদি আপনারা করতে থাকেন, মানে এই যারা আছে, তাহলে পরে আলটিমেটলি আবার সেই একই জিনিস হবে। মানুষ ইসলামের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, এবং আমাদের প্রকৃতই যে রক্ষা কবচটা ছিল সেই রক্ষা কবচটা আমরা হারিয়ে ফেলবো, ঠিক আছে। সো এটা একটা কথা বললাম, কারণ আপনারা দেখেন আমি বিভিন্ন ভার্সিটিতে গিয়ে আমি ক্যারিয়ারের কথা বলি। আজকে আপনি এখানে আউটগোয়িং ব্যাচের আপনারা আছেন, স্বাভাবিকভাবে এখানে আপনাকে আমার ক্যারিয়ারের কথা শোনানোর কথা, ঠিক কিনা? আপনি যাবেন, এখান থেকে বের হবেন, ক্যারিয়ার করবেন, বিয়ে করবেন, হ্যাঁ, এইভাবে কিভাবে আপনি নিজেকে পরবর্তী জীবনের জন্য মানে আপনি স্টার্টিংটা করবেন, এইসব বিষয়ে আমার কথা বলার কথা। বাট ট্রু হচ্ছে যে আজকে স্যাররা যে ক্যারিয়ার করছেন, তারা পড়াশোনা করছেন, ভার্সিটিতে তারা টিচার হয়েছেন, এবং তারা একটা সুন্দর একটা জীবন যাপন করতেছেন স্ত্রী সন্তান নিয়ে। কারো কারো হয়তো গাড়িও আছে, কারো কারো হয়তো নিজস্ব ফ্ল্যাট আছে, বাড়ি আছে। কিন্তু এই প্রথাগত ক্যারিয়ার, এটা আলটিমেটলি আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনারা পাবেন না আসলে।
সুতরাং আপনাদেরকে এই মিথ্যা আশ্বাস আমি দিব না। হ্যাঁ, যেখানে প্রতিনিয়ত বর্ডারে পুশিং হচ্ছে, যেখানে প্রতিনিয়ত থ্রেট দেওয়া হচ্ছে বাংলাদেশকে, ঠিক আছে, বাংলাদেশকে তারা নিয়ে নেবে, বাংলাদেশকে তারা করে ফেলবে, প্রচুর পরিমাণে কন্টেন্ট এখন মানে ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেল, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার্স তারা প্রচুর কন্টেন্ট তৈরি করতেছে যে বাংলাদেশকে টেক ওভার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বহুত আলাপ। হ্যাঁ, তো এটা আসলে একটা পর্যায়ে আপনারা যখন কথা কথা 40 বছর বয়সে উপনীত হবেন, তখন আপনারা দেখবেন যে আসলে সার্ভাইভাল, হ্যাঁ, তখন আর এনজয় মুডে নাই। সাধারণত মানুষ কি করে, 40 বছরের পরে পুরুষ মানুষের আয় রোজগারটা একটু একটা একটা লেভেলে আসে, তাই না? পুরুষ পুরুষ মানুষের আয় রোজগারটা একটা একটা পর্যায়ে আসে, ম্যাচুরিটি একটা পর্যায়ে আসে, সে একটা শান্তির জীবনের দিকে আস্তে আস্তে মানে এক্সপেক্ট করতে থাকে আর কি। তো আলটিমেটলি ওইটা হবে না, আপনাদেরকে সার্ভাইভাল মোডে হয়তো জীবন কাটানো লাগতে পারে, ঠিক আছে? তো এই কারণে আমি মানে ট্রেডিশনাল যে ক্যারিয়ারের কথাবার্তাগুলো, এই কথাগুলো বলবো, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, বাট স্টিল কিছু বাস্তবতা আপনাদেরকে সামনে উপস্থাপন করলাম। আচ্ছা, এখন হচ্ছে আপনারা যারা এখান থেকে বের হবেন, বা এখানে ভার্সিটি ফার্স্ট ইয়ারও অনেকে আছে, কে কাছে একটু দেখি ফার্স্ট ইয়ার, একটু হাত তুলেন। ফার্স্ট ইয়ারে অনেক বেশি, ফার্স্ট ইয়ারই বেশি মনে হচ্ছে। আর যারা যারা বিদায় নেবেন তাদেরকে একটু হাত দেখি, কারা কারা বিদায় নিচ্ছেন। অনেকে আছেন যারা বিদায় নিচ্ছেন, ঠিক আছে।